Bisi burum-burum no United Nations ni bukhaktui Mars tal ni 4 salmariwo International Women's Day palaijago hodawo buridok ni samung humung tei borom khlaijakmani kogrong no muitu khlai no o sal palainani chengjago hati barsaromui haste gonangui Women's Day palaijakha Agartala Muktadara Auditorium Hallnogo jati kathar musungui haste gonangui Women's Day salno palaikha hoda hamkraite hoda rungmantri Tinku Rai bini logi tongo Tapos Rai Mohila Commission ni Chairperson Bornali Goswami Child Protection Commission ni Adom Sharmila Choudhury nokhobuite kubunirok ashalo koknaruna thangtani hoda hamkraite hoda rungmantri bosaka joto hakutor gonangui nai naike burirok joto jagano slaijagi tongo kurung thairogo nai naike burirok salarok ni slai akukjak joto hakutor gonangui juda thairogo burirokni bagui bwskango agungnani teibo tangbutangrok chengjagui tongo kisa misa thairogo pati mungrok pati ui tongo aboni bagui hojak bo tongnani nangnai tei Tripura haste no kusugo tulangna hunke joto bal baksa ke chubaso khlai lukurok bai baksa burirok bo samo tongnani nangnai hunei saka সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দ্বারা আয়োজিত আজকের আন্তর্জাতিক নারী দিবস এটা 8 তারিখ হওয়ার কথা ছিল যে কোনো কারণে সেটা 8 তারিখ হয়নি ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক অনেকগুলো কর্মকাণ্ড ছিল তাই আজকে সেটার অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয়া শ্রীমতী বর্ণালী গোস্বামী চেয়ারপারসন মহিলা কমিশন উপস্থিত রয়েছেন শ্রীমতী শর্মিলা চৌধুরী মাননীয়া সদস্য ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন তাপস রায় সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরের সচিব রয়েছেন আমাদের দপ্তরের অনেক অধিকর্তাগণ রয়েছেন এখানে যারা এই দপ্তরে যারা কাজ করেন বিশিষ্ট সমাজসেবিকা যারা রয়েছেন ছাত্রছাত্রী যারা রয়েছেন আমার অভিভাবক আমাদের মায়েরা রয়েছেন আমাদের ছোট বোনরা রয়েছেন সবাইকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার আগে বক্তারা বলেছেন যে আজকের দিনের নারীদের অধিকার এবং সশক্তিকরণ নারীরা নিজেদের পায়ে দাঁড়াবে আমরা যদি আমাদের একটু পিছনে চলে যাই আজ থেকে 5-7 বছর আগেও আর এই 5-7 বছরে আমরা গোটা ভারতবর্ষের চিত্র যদি দেখি মহিলার অনেক পরিবর্তন হয়েছে আজ নিজেরা শুধু নিজেদের পায়ে দাঁড়াচ্ছে না অনেক জায়গায় যদি আমরা দেখি যে মহিলাদের কাছ থেকে আমাদের পুরুষ যারা রয়েছে যারা এক সময় সমাজের দিশা দশা তৈরি আমার রাস্তা দেখাতো তারাও তাদের কাছ থেকে শিখতে হবে আপনারা দেখেছেন 2020 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সুভাষিনী মিস্ত্রিকে সুভাষিনী মিস্ত্রি মহিলা আপনারা সবাই জানেন এখানে যারা রয়েছেন সমাজকর্মীরা যে বাংলায় দক্ষিণ কলকাতাতে বসবাস করতেন দক্ষিণ কলকাতার গরিব পরিবারের সেই মহিলা একটা সময় ওনার হাজব্যান্ড স্ট্রোক করে মারা যান এবং হসপিটাল এত দূরে ছিল বাড়ির থেকে 40 কিলোমিটার দূর সেখানে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ির ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না তিনি সেখানে মারা যান এবং তিনি সেদিন সংকল্প করেন যে আমার ওই এলাকার কোনো মানুষকে ওই এলাকার গরিব মানুষকে যেন কোনো অসুস্থতার কারণে না মরতে হয় তার জন্য তিনি সংকল্প নিয়েছেন ওই মহিলা রাস্তায় সবজি বিক্রি করতেন এবং বাড়ির থেকে সেই সবজি বিক্রি করার যাওয়া পর্যন্ত রাস্তায় যে ব্যাগটা নিয়ে যেতেন সেখান থেকে রাস্তায় যে ট্রেন রাস্তা দিয়ে যেতেন সেখান থেকে কয়লা কুড়িয়ে সেই কয়লার পয়সা জমিয়ে এক সময় সেখানে হসপিটাল নির্মাণ করেছেন এবং সেই হসপিটাল শুধু হসপিটাল নয় আজকের দিনে সেখানে 200 বেডের হসপিটাল এবং গরিব মানুষকে তিনি সেই সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং অনেকগুলো হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে তিনি তৈরি করছেন তো এই ধরনের মহিলারা রয়েছে আমাদের সমাজে যারা যে আজকের সমাজের মহিলারা করতে পারে না এরকম না আজকে যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন মহাকাশচারী যে কল্পনা চাওলাকে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের লোকসভার অধ্যক্ষা ছিলেন আমাদের আজকে যদি দেখি বিদেশমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামনকে রাজ্যপাল রয়েছেন কিরণ বেদি এইরকম বহু বড় বড় জায়গায় মহিলারা রয়েছেন যারা দেশ পরিচালনা করছেন আমাদের রাজ্য যদি দেখি আমাদের এই সরকার পরিচালনা আজ তাপসবাবু বসে আছেন ওনার সঙ্গে যারা কাজ করছেন স্মিতামল আইএস রয়েছেন সৌম্যগুপ্তা রয়েছেন বিশ্বশ্রী রয়েছেন এরকম অনেক মহিলা রয়েছেন প্রশাসনিক কাজ পুরুষদের থেকেও ভালো করে করছেন পুরুষদের থেকেও অনেক বেশি সিনসিয়ারলি কাজ করছেন এরকম মহিলারা রয়েছে আজকে যদি দেখি আমরা সিবিএসই বোর্ডের প্রথম হয়েছে ক্লাস 10 এর মেয়ে প্রথম হয়েছে 12 এর আজকে ভালো রেজাল্ট করছে আইএসএ যারা ইউপিএসসি এক্সামে বসছেন সেখানে মহিলারা প্রথম 1-2 স্থানে মহিলারা রয়েছে
তো আজকে আমরা এখানে যে আলোচনা করছি, হ্যাঁ মহিলাদেরকে আরও অধিকারের জন্য লড়াই করতে হবে, আরও ভালোর দিকে যেতে হবে, কিন্তু আমরা একবারও ভাববে না আমরা পিছিয়ে রয়েছি। আমরা আমাদের রাজ্যে যদি কর্পোরেট সেক্টর যে ছোটোখাটো এক দুটা তৈরি হয়েছে সেখানেও মহিলাদের ভালো অংশীদারি রয়েছে। আজ ট্রেন চালক, আজ বন্দে ভারত যে রেল চলছে সেই বন্দে ভারত রেলের প্রথম যে চালক তিনি মহিলা দেওয়া হয়েছে। আজ বড় বড় যুদ্ধের জাহাজগুলো নির্মলা সীতারামনের মেয়ে যুদ্ধের বিমান তিনি উড়ান। আমরা যখন দেখেছি পাকিস্তানের সঙ্গে কিছুদিন আগে যখন ছোটোখাটো একটু গণ্ডগোল হয়েছিল, যুদ্ধ হয়েছিল, তখন নির্মলা সীতারামন আমাদের বিদেশ মন্ত্রী ওনার মেয়ে সেই হাওয়াই জাহাজ যেটা যুদ্ধের বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। এর জন্য আমরা মহিলারা যারা রয়েছে, মেয়েরা যারা রয়েছে, বোনেরা যারা রয়েছে, আমরা একবারও ভাববো না আমরা পিছিয়ে, আমরা এগিয়ে চলছি। এবং আমাদের সরকার, এই রাজ্য সরকার হোক আর প্রধানমন্ত্রী হোক, যতগুলো কাজ করেন প্রত্যেকটা কাজের মধ্যে প্রায়োরিটি বেস মহিলাদেরকে দেওয়া হচ্ছে। আজ আমরা যদি দেখি আমাদের রাজ্যে এই 5 বছরের পরিবর্তন, এই বিগত 5 বছর আমরা এর আগে কি দেখতাম, স্কুলে যে ছেলেমেয়েরা ST SC তাদের জন্য ক্লাস 9-এ ওঠার পর সাইকেল দেওয়া হতো। আমাদের এই সরকার আসার পর সেখানে পরিবর্তন করা হয়েছে, না বলা হয়েছে 9-এ যারা উঠবে সবাইকে সাইকেল দেওয়া হবে। 99,000 সাইকেল দেওয়া হয়েছে বিগত 5 বছরে। আমরা আজ TSR-এ যখন নিয়োগ করা হয়েছিল কিছুদিন আগে, সেখানে আমরা মেয়েদেরকেও সেখানে সামিল করা হয়েছে। এর আগে মেয়েদেরকে TSR-এ নেওয়া হতো না। আজ বন্দুক কাঁধে নিয়ে আমাদের রাজ্যের যে প্রশাসনিক বা শাসন ব্যবস্থায় সেখানেও তারা ভাগিদার হয়েছে, তারাও আজ বন্দুক কাঁধে নিয়ে আমাদের ছেলেদের সঙ্গে চলছে। আমাদের সেখানে শুধু নয়, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধায় আজ আমরা বলেছি যে বাজারে যখন শেড ঘর তৈরি করা হয় সেখানে আমাদের মহিলাদের জন্য কিন্তু রাখা হবে, তাদেরকেও সেখানে দোকান ঘর দেওয়া হবে। শুধু এটা একটা সাংকেতিক, অর্থাৎ সার্বিকভাবে জম্বি গ্রুপগুলো যাদের মাধ্যমে আমাদের মায়েরা যারা নিজেরা কিছু করতে চান, তারা নিজেদের পায়ে দাঁড়াতে চান, তারা সেই সমস্ত গ্রুপ তৈরি করতেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি আমাদের রাজ্যে প্রায় 35,000-এরও বেশি সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে, যেখানে 3 লাখ মহিলারা সেখানে কাজ করছে। সেই সমস্ত গ্রুপের মাধ্যমে অনেক মেয়েরা তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, ভালো ভালো গ্রুপ তৈরি হয়েছে, যারা আর্থিকভাবে নিজেরা সচ্ছল হয়েছে। তো আমরা চাই আরও ভালো হোক, আরও এগোক। আমরাও যারা পুরুষরা রয়েছে আমরাও তাদের সঙ্গে মিলে কাজ করতে চাই। আপনারা যদি 2018 বিধানসভাটা দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে মাত্র 3 জন বিধায়িকা নির্বাচিত হয়েছিলেন। আমি রাজনীতি করছি না, কংগ্রেস CPM সবাই মিলে 3 জন বিধায়িকা বিধানসভায় ছিলেন। কারণ কি, সেখানে আমাদের মানসিকতা ছিল সমাজের যে মহিলারা নির্বাচনে জিততে পারবে না, মহিলাদেরকে মানুষ ভোট দেবে না। সেখানে যে কংগ্রেস CPM BJPর লড়াই, সেখানে তারা সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কিন্তু আজকে যদি বিধানসভায় আমরা দেখি, এবারে বিধানসভাতে আমরা 9 জন বিধায়িকা বিধানসভায় রয়েছেন। ভাবুন, এটা পরিবর্তন হয়েছে। 60 জন বিধানসভার বিধায়িকাদের মধ্যে 9 জন বিধায়িকা, যেখানে 2018 সালে 3 জন বিধায়িকা ছিলেন, আজকে 9 জন বিধায়িকা বিধানসভায় এসেছেন। কেন্দ্রে বড় বড় মন্ত্রণালয় সামলাচ্ছেন আমাদের মহিলারা। ত্রিপুরা রাজ্যের থেকে প্রথম কোনো মন্ত্রী হয়েছেন কেন্দ্রীয়। আজ যদি দেখি, আমরা প্রতিমা ভৌমিককে মন্ত্রী করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল থেকে আমাদের এই ছোট্ট রাজ্য, আমরা কোনোদিন কল্পনা করিনি যে এরকম একজন মহিলাকে কেন্দ্রে মন্ত্রী করা হবে। আজ মন্ত্রী করা হয়েছে। অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলারা হয়েছে। আজ মহিলারা এগিয়ে চলছে, আমরা চাই আরও এগিয়ে যাক। কিন্তু 1-2টা ছোট বিষয় রয়েছে যেগুলোর কারণে আমরা মহিলারা, যে কারণে আমরা বিভিন্ন সময় লাঞ্ছিত হই, বা আমরা যেগুলো এই ডোমেস্টিক ভাইলেন্স তৈরি হয়, সেই জায়গাগুলোর জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যদি দেখি, আমাদের ছেলেরা, আমাদের পরিবারের, আমাদের ভাইয়েরা এই দুর্গাপূজার সময় মাটির মূর্তি তৈরি করে বিশাল বিশাল প্রতিযোগিতা করি, আমরা বড় বড় প্যান্ডেল তৈরি করি, যেখানে লাখো টাকা খরচা হয়। 20 লাখ, 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত বাজেট তৈরি করি আমরা সেখানে পুজোর প্যান্ডেল করার জন্য। অথচ এই ছেলেমেয়েরাই তাদের পরিবারের মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে। অথচ সেই মাটির মূর্তির জন্য প্যান্ডেল তৈরি করছে 1 কোটি টাকা খরচা করে, আর আমার সেই বেডরুমের পাশে একটা রুম তৈরি করতে পারি না, মাকে সেই রুমে রাখবো। তো সেগুলো সামাজিক ব্যাধি। সেটা এরকম নয় যে কোনো সরকার সিদ্ধান্ত করবে, সরকার চাপিয়ে দেবে বা নিয়ম তৈরি করে দেবে, সেখানে সব পরিবর্তন হবে। সেটা পরিবর্তন আমাদের মাধ্যমে করতে হবে। আমরা যারা মহিলারা রয়েছে, মারা রয়েছি, আমাদের ছেলেমেয়েদেরকে সেই সামাজিক শিক্ষার মাধ্যমে তাকে মোটিভেট করতে হবে, তাকে তৈরি করে তুলতে হবে যে আমাদের মাকে যেমন শুধু মাটির মায়ের পুজো করলে চলবে না, ঘরে যে মা রয়েছে তাকেও সেখানে নিয়ে যেতে হবে। আজ এখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, অঙ্গনওয়াড়ির আমার দিদিরা রয়েছেন। এই অঙ্গনওয়াড়ি দিদিদের
সামাজিক সমাজ তৈরি করতে, ছেলে মেয়েকে নির্মাণ করতে তাদের একটা বিশাল সেখানে সেই কাঁচা মাটির দলার মতো সেখানে তারা যেভাবে তৈরি করতে চায় ছেলে মেয়েদেরকে, ঠিক তাদের মানসিকতার উপর নির্ভর করে তার ভবিষ্যৎ প্রজন্ম। অর্থাৎ বড় বড় স্কুল কলেজগুলো কি করে, বড় বড় স্কুল কলেজগুলো আমাদেরকে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, প্রতিযোগিতায় আমরা যেন টিকে থাকতে পারি তার জন্য আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। এমবিবি কলেজের স্টুডেন্ট সেখানে দাঁড়িয়ে বলছিলেন তাদেরকে কলেজে একমাত্র এখন যেটা থাকে সেটা হচ্ছে সেখানে কম্পিটিশন, যে আমি আমার কর্মক্ষেত্রে যেন আমি টিকে থাকতে পারি সে তার জন্য তারা তৈরি করে। কিন্তু মানুষকে সঠিক করতে, তাকে সংস্কার বা তাকে মানুষ করে তৈরি করার সময়টা হচ্ছে সেই অঙ্গনওয়াড়ি সেন্টার বা প্রাইমারি স্কুলগুলো। সেখানে আমাদের মায়েদের বিশাল বড় ভূমিকা থাকে। তাকে তখন যেভাবে তৈরি করা হবে ঠিক তার ভবিষ্যৎ সেই দিশাতে এগোবে। স্কুল কলেজ শুধু তাকে চাকরির জন্য সার্টিফিকেট দিতে পারে। তো আমরা মায়েরা যারা রয়েছে আমরা সেই দিশাতে কাজ করব। আমাদের ছেলে মেয়ে ছোট ছোট অঙ্গনওয়াড়িতে যারা বিশেষ করে কাজ করি তাদেরও অনেকখানি দায়িত্ব থাকে যে সেখানে যখন ছোট শিশুরা আসে তাকে কিভাবে আমরা তৈরি করব। আমাদের পরিবারে আমরা মায়েরা যারা রয়েছে আমাদেরও দায়িত্ব থাকে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে কিভাবে তৈরি করব। আজ যখন দেখি আমরা নিয়ম করে অনেকগুলো নিয়ম সরকার তৈরি করে, নেশা মুক্তির জন্য সরকার দিন রাত খাটছে, যারা অফিসাররা রয়েছেন তারা নেশামুক্তি সমাজ তৈরি করবে, কিন্তু আমরা দেখি আমাদের পরিবারে ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে, রাস্তায় দাঁড়িয়ে সেখানে ভালো ভালো ছেলেমেয়েরা কম বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেগুলোর জন্য শুধুমাত্র সরকার কাজ করবে, পুলিশ করবে সেমন নয়, তার জন্য আমরা সামাজিকভাবে আমাদের পারিবারিক আমাদের আশপাশে যারা রয়েছে তাদের মাধ্যমে করতে হবে। সোশ্যাল অর্গানাইজেশনগুলো যেগুলো রয়েছে, ক্লাব রয়েছে, তাদের মাধ্যমে সেই কাজগুলো করতে হবে। আমরা সরকার সেগুলো দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের কেন্দ্র সরকারের প্রতিনিধি যারা আসেন সবাই চান যে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠুক, আমরা রাজ্যকে একটা ভালো সুন্দর রাজ্যে নির্মাণ করতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু নয়, আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা আর্থিকভাবে বা সামাজিকভাবে একটা প্রতিষ্ঠিত রাজ্য করতে চাই, যেন মানুষ বলে যে হ্যাঁ ত্রিপুরা রাজ্য অন্য রাজ্যের থেকে একটু ভিন্ন, এখানে মানুষের জন্য কাজ করে। তো আমরা সবাই চাইবো, আমরা সরকারের পক্ষে যারা রয়েছে আমরাও চাইবো আপনাদের সহযোগিতা, আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলব। আমরা আমাদের মহিলাদের জন্য সরকারি অনেকগুলো প্রকল্প ঘোষণা করা হয় এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট আমাদের আধিকারিক যারা তারা করেন, কিন্তু সেটাকে বাস্তব রূপ যতক্ষণ পর্যন্ত মানুষের ভাগিদারি না থাকবে, সমাজের ভাগিদারি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা সঠিক ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। তো তার জন্য আমাদের সামাজিক যারা কাজ করেন, যারা বিভিন্ন এনজিও চালান বা বিভিন্ন ক্লাব চালান বা বিভিন্ন সামাজিক সংস্থাতে যারা রয়েছেন সবার সহযোগিতা চাই আমাদের সরকারের এই সমস্ত যে কাজগুলো রয়েছে সেগুলোকে সোসাইটিতে সঠিক ইমপ্লিমেন্ট করার জন্য। আজ যদি আমরা দেখি আমাদের ত্রিপুরা রাজ্য একটা সময় আসাপ চালান বা বিভিন্ন সামাজিক সংস্থাতে যারা রয়েছেন সবার সহযোগিতা চাই আমাদের সরকারের এই সমস্ত যে কাজগুলো রয়েছে সেগুলোকে সোসাইটিতে সঠিক ইমপ্লিমেন্ট করার জন্য। আজ যদি আমরা দেখি আমাদের ত্রিপুরা রাজ্য একটা সময় আজ থেকে 5, 7, 10 বছর আগেও আমরা যারা বাইরে যেতাম, যারা দিল্লি, মুম্বাই বা ব্যাঙ্গালোর, চেন্নাইতে যেতাম, সেখানে আমাদেরকে বলতে হতো আপনি কোথায় থেকে আসছেন দাদা? বলে আমরা আগরতলা থেকে আসি। আর আচ্ছা আগরতলাটা কোথায় দাদা? সেটা কলকাতাতে নাকি? বলে না না সেটা গুয়াহাটি। আরে না, গুয়াহাটির ওই দিকে না, বাংলার ওই পারে। সেইভাবে অনেকভাবে বোঝাতে হতো, তাদেরকে বলতে হতো না না এটা আপনাদের আসাম উত্তর পূর্বাঞ্চলের একটা শহর, ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। কিন্তু আমাদের এই পরিচয়কে বদলে দিয়েছে, আমাদের পরিচয় আমাদের একটা ভ্রমণ বদলে দিয়েছে। দীপা কর্মকার যখন পুরো বিশ্বের বাজারে যখন দেখা গেল যে দীপা কর্মকার, তখন আগরতলার লোককে দিল্লি, মুম্বাই জিজ্ঞাসা করলো, আরে দীপা কর্মকার যাহা সে আতা হুয়া না আপকে ঘর আগরতলা। তো দীপা কর্মকারের মাধ্যমে তো আমরা মেয়েরা যারা আছি আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে মহিলাদের মাধ্যমে ত্রিপুরার নাম সারা বিশ্বের দরবারে গিয়েছে। তার দীপা কর্মকার, আমরা যদি বলি একজন স্পোর্টসম্যানের নাম বলুন তো দেখি ত্রিপুরায়, প্রথম নামটা আসবে দীপা কর্মকারের নাম আসবে, স্বাগতা লক্ষ্মী রিয়াংয়ের নাম আসবে, আরশিয়ার নাম আসবে। তো এই ধরনের অনেক মেয়েরা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের নাম রোশন করেছেন, ত্রিপুরা রাজ্যের নাম গোটা বিশ্বের দরবারে নিয়ে গেছেন, এর জন্য আমরা গর্বিত ত্রিপুরা রাজ্যের মেয়েদের সামনে। আর যারা মেয়েরা রয়েছে একবার আমরা ভাববো না যে আমরা অবহেলিত, এই কথাগুলো আমরা ভুলে যাব যে আমরা ডিপ্রাইভ বা আমাদের আরো লড়াই করতে হবে, আমাদের লড়াই থাকবে, জারি থাকবে, আমরা এগিয়ে যাওয়ার। কিন্তু আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা একবারও ভাবার দরকার নেই যে আমরা পিছিয়ে, কোনো অংশে কোনো জায়গায় পিছিয়ে নেই। শিক্ষার ক্ষেত্রে হোক, আজকে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে, আমরা যদি সোশ্যাল অর্গানাইজেশনগুলো দেখি প্রত্যেকটা জায়গায়। আর যদি আপনি এই কোঅপারেটিভগুলো যে দেখুন, যে কোঅপারেটিভ যতগুলোতে এস্টাবলিশড কোঅপারেটিভ রয়েছে ছেলেরা চালায়, তার থেকে অনেক বেশি এস্টাবলিশড এসএসজি রয়েছে মহিলারা চালায়। আমরা যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে এসেছে ত্রিপুরা রাজ্যে।
তো আমরা সবাই মিলে এই রাজ্যকে একটা সুন্দর পরিবেশে সুন্দর রাজ্য নির্মাণ করব, একটা উন্নত রাজ্য নির্মাণ করব, এই প্রতিজ্ঞা থাকবে আজকের দিনে। আর প্রথম আপনাদের এই দপ্তরের দায়িত্ব নিয়েছে আধিকারিক যারা রয়েছেন, আজকে আমার প্রথম এরকম একটা কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আগামী দিন এই দপ্তরের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব, আর যে সমস্ত কাজ মানুষের জন্য, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কাজ করার আমরা চেষ্টা করব। সবাই মিলে আমরা আমাদের এই দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, আমরা এই রাজ্যের প্রত্যেকটা মাদেরকে, প্রত্যেকটা বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা সত্যিকার অর্থে রাজ্যের উন্নয়ন, রাজ্যের প্রত্যেকটা মেয়েদেরকে, মাদেরকে সম্মান দিতে চাই এবং আমরা সবাই স্বাভিমানের সঙ্গে বাঁচতে চাই। এই প্রতিজ্ঞা করে সেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। জয় হিন্দ।